ব্লেড নিলে স্ক্যালপেল নাইফ কাটা ইউজ করে কি জায়গায় কষাই অবশ্য আমাদের তো সবাই কষাই বলে কেন এই জন্য বলতে কষাই বলে কারণ আমরা এটাকে বিকি নাইফ বলি এটা আসলে সার্জিক্যাল টার্মে আমরা এটা স্ক্যালপেল। এখন একটা বেসিক জিনিস মনে রাখবো সেটা হচ্ছে শার্প কোনো ইনস্ট্রুমেন্ট আমরা হাতে ধরবো শার্প কোনো রকম ইনস্ট্রুমেন্ট আমরা হাতে ধরবো না। তো আমি এগুলো ধরার আগে নিজের সেফটির জন্য আমি আগে আমার গ্লাভসটা পরে নিচ্ছি। আচ্ছা আরেকটা জিনিস প্রায়শই আমরা কিন্তু ডাবল গ্লাভস পরি। তো ডাবল গ্লাভস যদি পরি আমি একই সাইজের দুইটা গ্লাভস পরবো নাকি দুই সাইজের দুইটা গ্লাভস পরবো? দুই সাইজের, তাহলে একটা ছোট সাইজ একটা বড় সাইজ কিন্তু নরমাল সাইজ না, তাই তো? না না তোমরা তো আমাকে তাই বলছো। একটা একটু বড় আর একটা নরমাল আর একটা আমার জন্য যেটা পারফেক্ট সাইজ সেটা আরেকটা তার চেয়ে এক সাইজ বড়। আমার পারফেক্ট সাইজ আসলে ওই সাইজ আমার নাই আসলে। আমার 6.5 এর সাথে মাঝামাঝি লাগে। ওই সাইজ নাই। তো আমার শার্টটাও একটু ঢিলা হয়। মানে স্বাস্থ্য বা ভালো তো এটার জন্য। আর এই জন্য 7.5। তাহলে আমার প্রথমে সেই ক্ষেত্রে পরে নিতে হবে 7.5। এটার ভিতর আরেকটা অন্য কোম্পানির গ্লাভস কিন্তু হ্যাঁ এটার ভিতরে কম্পিউটার ভিতর অন্য কোম্পানির গ্লাভস চলে আসে। বুঝতেই পারতো। এবং এখানেও দেখো যে ভালো করে দেখো খেয়াল করলে বোঝা যাবে যে আসলে এটা কি রকম গ্লাভস। এটা যে পুরোটাই 2 নম্বরই। তো যাই হোক আমি কলম যেভাবে দেখাই দিল কিন্তু সেটা এইভাবে হবে না কারণ এটা আসলে পুরোটাই খারাপ। হ্যাঁ ছিঁড়ে যেতে লাগে ভিতরে ঠিক নাই। এই জন্য ওইভাবে কললের মতো দেখাই দেওয়ার মতো করে আসলে এটা হচ্ছে না। আচ্ছা কেন জিনিসটা একটু সাবধানে সবাই। আচ্ছা আরেকটা জিনিস যাওয়ার আগে ভুল করে কেউ এই যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্ট এগুলো একটু নিয়ে যাও না। হ্যাঁ কারণ এগুলো আমাদের যে সায়েন্টিফিক পার্টনার নেট্রনিক্স এটা ওদের দেয়া ওরা আবার এটা বুঝায় নিয়ে যাবে কিন্তু অনেক সময় এটা ভুল করে আমরা হয়তো নিয়ে যাই এটা পুরো না তো। হ্যাঁ আচ্ছা তাহলে ভিতরে আমি 7.5 আর তার উপরে আমার জন্য যেটা নরমাল যে সাইজ আমি সেটা পরব। এখন এটা পরার জন্য যেভাবে কলম দেখালো সেটা আর এখন বাধ্যবাধকতা কিছু নেই কারণ আমার হাতে একটা স্টেয়ার গ্লাস আছে। এখন আমি ভিতর বাইরে যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারি, কোনো রকম কন্টামিনেশন হওয়ার কোনো চান্স নেই। এখন ভিতরে কেন বড় বাইরে কেন আমি ছোট গ্লাসটা করব? কারণটা কি? বড়টা বাইরে পড়লে খুলে যাবে। কারণ হচ্ছে ভিতরে যখন আমি বড়টা করলাম তার উপরে যখন নরমালটা করব দেখো আমার এখানে ভিতরেরটা ভাঁজ হয়ে আছে কারণ ওটা তো একটু বড় সাইজ আর উপরেরটা আমার পারফেক্ট সাইজ। তাহলে ভিতরের গ্লাসটা কিন্তু ভাঁজ হয়ে আছে। এখন তোমার যদি নিডল প্রিক হয় চিন্তা করে দেখো তাহলে ওই যে ভিতরেরটা ভাঁজ হয়ে আছে তার জন্য কতগুলো লেয়ার তোমাকে ভিতরে দিয়ে তারপর তোমাকে ইনজুরি করবে। এই জন্য ভিতরেরটা আমরা বড় করব সো দ্যাট ওটা ভাঁজ হয়ে তোমার হাতের সাথে লেগে থাকে, ওটা আরো বেশি প্রোটেকশন দেবে। এই জন্য আমরা ভিতরেরটা বড় করব উপরেরটা নরমাল সাইজ রাখবো। ঠিক আছে? আচ্ছা আমরা বলছিলাম আমার হাতে যে ব্লেডটা আছে বিপি হ্যান্ডেলটা আছে সেটা 4 নম্বর সাইজ। তাহলে তার জন্য আমার ব্লেড কত হবে? 20। তো এটা যখন আমরা খুলবো যে এন্ডটা খুলবো সেই এন্ডটা কখনোই টিপ হবে না। তাহলে খোলার জন্য ফয়েলটা যখন আমরা খুলবো সেই অংশটা কখনোই কিন্তু টিপ হয় না। তাহলে টিপ হবে না কিন্তু। এখন বেসিক যে জিনিসটা শার্প ইনস্ট্রুমেন্ট কখনোই আমরা হাত দিয়ে ধরবো না, এটা আমরা হাত দিয়ে উঠাবো না। এখানে একটা ব্লেড পড়ে আছে, এই ব্লেডটা আমরা কখনোই হাতে নিব না। ঠিক আছে? তাহলে এখন আমরা কি দিয়ে নিতে পারি? আমরা একটা পেন পুরো দিয়ে নিতে পারি অথবা একটা
আর্টারি ফোর্সেস দিয়ে নিতে পারি। তাহলে একটা আর্টারি ফোর্সেস আমি নিয়ে নিতে পারি। আমি এই আর্টারি ফোর্সেস এটাকে নিয়ে নিলাম, ঠিক আছে? এই আর্টারি ফোর্সেস দিয়ে নিলাম, এটাকে এখন আমি আমার ব্লেডের সাথে নিয়ে নিব। দিয়ে আমি এখানে এটার সাথে এটা ইন্ট্রোডিউস করে দিব, তাহলে এটা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখন এটা কি হলো? স্কালপেল একত্রিত হয়ে এটা একটা ফায়ার একটা অংশ, এটা এখন আমি যে কোনো কাজ এটা করতে পারি। আচ্ছা, তাহলে ইনসিশন দিব এখন। ইনসিশন দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? এদিকে দেখা যাচ্ছে এখানে আগে থেকে ইনসিশন দেয়া আছে, তারপর আমি ধরে নেই যে জায়গাটা আমি ইনসিশনটা দিব সেই জায়গাটা আগে মার্কিং করে নিতে হবে, কোথা থেকে কতটুকু জায়গা। আমার যে স্ক্যালপেলটা আছে, যে ব্লেডটা আছে, ব্লেডের দেখো একটা টিপ আছে আর একটা ব্লেড পার্টটা আছে, ট্রু পার্ট। কোন পার্টটা মনে হয় যে সবচেয়ে বেশি ইনজুরি করতে পারে? টিপ না, ব্লেড। যে মানে যে ব্লেড অংশটা সেটাই সবচেয়ে বেশি করে, টিপটা কিন্তু না। এবং এই প্রত্যেকটা পার্টের কিন্তু আলাদা আলাদা ফাংশন আছে। টিপটা দিয়ে কোনো একটা জায়গায় আমি ছোট্ট করে একটু ফুটা করতে পারি, এর বেশি আর কিছু করব না কখনো। আর ব্লেডটা দিয়ে আমি সবসময় ইনসিশন দিব। তাহলে এই দুটার মাঝামাঝি যে জায়গাটা আছে, টিপ এবং এই ব্লেডের মাঝখানের যে অংশটা, সেটাতে আমরা কি করি? সেটাতে আমরা ফ্ল্যাট স্কিন থেকে, স্কিনের একটা অংশ আমরা নিচের সারফেস থেকে কেটে কেটে ফ্ল্যাট উঠাবো। তাহলে ওইটার কাজ হচ্ছে ওইখানে, ওইটার জন্য। ঠিক আছে? তাহলে যখন আমরা কোথাও ইনসিশন দিব সেইখানে আমরা স্কিনটাকে আগে একটু স্ট্রেচ করে নিব। বিপি ব্লেড অলওয়েজ ডিস্টাল থেকে প্রক্সিমালের দিকে আসে। সিজার সব সময় রাইট টু লেফটে যায়। স্ক্যালপেল সব সময় লেফট থেকে রাইটে আসে। তুমি ইনসিশন এইভাবে কখনো দিতে পারবে না, ইনসিশনটা উপর থেকে নিচেই আসবে। সিজারটাও নিচ থেকে উপর দিকে যাবে, রাইট থেকে লেফট সাইডে। ঠিক আছে? তাহলে এটাকে স্ট্রেচ করে নিব। তার আগে আমার মার্কিং করা ছিল, যখন আমি ইনসিশনটা দিব খেয়াল রাখবা, আমরা কিন্তু পেশেন্টের যে ব্লেডটা, এটা আমার লেভেলটা কোথায় থাকবে বলো তো? পেশেন্টের পজিশন আর আমার পজিশনটা কোথায় থাকবে? তাহলে একই কোন জায়গায় আমরা রাখি? আমরা যখন দাঁড়াই আমার পেশেন্টের যে টেবিলটা সেটা কোন লেভেলে থাকবে? কি মনে হয় বলো? আম্বিলিকাস লেভেলে। এখন ধরো কারো বিশাল ঝুলি আছে, আম্বিলিকাসটা ঝুলে নিচে আছে, তাহলে কি হবে? হতে পারে না? বয়স হলে আমাদের কাস্টমারকে 2 দিন পরে তখন ওর আম্বিলিকাসের নিচে হলে তো ওরকম নিচু হয়ে কাজ করতে হবে। তাহলে এমন ভাবে নিব পেশেন্টের যেখানে আমরা ইনসিশনটা যেখানে কাজ করব সেটা আমার ওয়েস্ট লেভেলে, সো দ্যাট আমার হাতটা সব সময় এলবোটা এই লেভেলে থাকবে। আমি এইভাবে করব না, এলবোটা এইভাবেও কাজ করব না। এইভাবে যদি কন্টিনিউয়াস কাজ করো নিচু হয়ে, এক তো হচ্ছে পিঠের আমাদের কার্ভেচার নষ্ট হয়ে যায়, পিঠের ব্যথা সবার এখানে হচ্ছে, সাথে সাথে আমার শোল্ডার পেইন হতে থাকে। তাহলে সার্জনের কাজটা করতে হবে শুধুমাত্র কিন্তু আপনার রিস্ট এবং এলবো। সার্জারির সাথে টেনিস প্লেয়ারের খুব মিল। এখানে আমাদের কাজ হচ্ছে সুপাইনেশন প্রোনেশন, এর বাইরে আর কোনো কিছু না। এর বাইরে তুমি যদি শোল্ডারটা মুভ করো তাহলে বুঝবা যে তোমার পেশেন্টের পজিশন ঠিকমতো নাই। তোমার কয়েকদিন পরেই শোল্ডার পেইন হবে, ব্যাক পেইন হবে। ঠিক আছে? তাহলে ওই পজিশনে নিয়ে তুমি সবার প্রথমেই তোমার ইনসিশনটা দিয়ে দিবা। যখন ইনসিশনটা দিব, শুরুটা যখন আমি দিব, শুরুটা আমার এইভাবে করে ব্লেডের মধ্যে এনে ধীরে ধীরে আমি নিচের দিকে নেমে আসবো। যেখানে শেষ করব সেইখানে এসে আবার উঁচু করে ঠেকে আসবো। যদি তুমি সেখানেও এইভাবে করে যাও, শেষের দিকে দেখবা যে কিছুটা জায়গা বেফেল হবে, সেই জায়গাটা পুরোটা কাটবে না।
তাহলে এখানে স্ট্রেচ করে নিয়ে শুরুটা করব এইভাবে, ডিপ করব, কেটে ধীরে ধীরে নিচে নেমে আসব, যেখানে শেষ উঠে চলে আসব। ঠিক আছে? ঠিক। এটা কি ফাইন সিজার, ফাইন সিজার, কার্ড কার্ভ সিজার। মানে এটা সিজার। রাফ সিজার। মানে দুই রকমের সিজার আছে, একটা স্ট্রেট রাফ আর একটা ফাইন। ফাইন কাজ করি এবং এটা কার্ভ সিজার, তাই না? আচ্ছা, এই সিজার আর কে ইউজ করে? কোন কোন দর্জি। প্রফেশনের? দর্জি, বারবার দর্জি না, আচ্ছা দর্জি। দর্জির সিজার আর সার্জনের সিজারের মধ্যে পার্থক্য? দর্জির সিজার আর সার্জনের সিজারের মধ্যে পার্থক্য কি? ওটা একটু মোটা থাকে, একটু মোটা থাকে, একটু লম্বা থাকে, ভারী থাকে। ভারী। আমরা তো হেভি ইউজ করতে পারি, চাইলেই পারি। সিজার হয়ে গেল। শোনো, আমার এখানে কি কি আছে? আমার এখানে একটা রিং আছে, এখানে একটু হ্যান্ডেল আছে, এখানে ফালগ্রাম আছে, এটুকু প্লেট। ঠিক আছে? খেয়াল করে দেখো, আমার এখানে যে ফালগ্রামটা সেটা কিন্তু টুয়ার্ড স্লিপের দিকে, মোটামুটি মাঝামাঝি জায়গায় না, কিন্তু অনেক লম্বা। ভাস্কুলার সার্জনদের একটা সিজার আছে, আমাদের মিড লেভেলে তো দেখেছি কিনা, তার নাম হচ্ছে পটস সিজার। পটস ডিজিজ আছে, ঠিক ওই রকম বলে পটস সিজার। সেটার হ্যান্ডেলটা লম্বা, তার ব্লেডটা ঠিক এইটুকু, বড় জোর 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি, অর্থাৎ ফ্যালগ্রামটা তার একদম সামনের দিকে। ফ্যালগ্রামটা যত সামনের দিকে হবে তত বেশি প্রিসাইজ হবে তোমার কাজ। যে জিনিসটা কাটবা সেটা তত বেশি প্রিসাইজ হবে। তাহলে নাপিতের সাথে বা দর্জির সাথে সার্জনের পার্থক্যটা এখানেই। সবাই কাটছে, কিন্তু সার্জনের যে কাটা সেটা হয় প্রিসাইজ। এজন্যই দর্জির কাছে তোমরা গিয়ে মাঝে মাঝে বলো, কি কেটে দিলেন? মাপ তো নিলেন একরকম, কাটাটা হলো আরেক রকম। সার্জনেরটা কখনো এরকম হয় না, সার্জনের কাজটা সবসময় প্রিসাইজ হয়। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে কার্ভ, এটা কেন কার্ভ করা হলো? এটা তো স্ট্রেটই থাকতে পারে, তাই না? এটা তো স্ট্রেটই থাকতে পারে। আসলে এই যে কার্ভ অংশটা যখন আছে, তখন অনেক সময় আমরা ভিতরে যে কাজ করি, একটা অংশ দেখা যায়, আরেকটা অংশ দেখা যায় না। কাটার সময় মনে রাখবা, কাট হোয়াট ইউ সি, সি হোয়াট ইউ কাট। কখনো না দেখে কোনো কিছু কাটবা না। ঠিক একই রকম ভাবে আর্টারি প্রস্তাবের ক্ষেত্রে টাই হোয়াট ইউ সি, সি হোয়াট ইউ কাট। না দেখে কখনো কোনো কিছু পারবা না। তুমি অনেক সময় দেখবা যে এমন ভাবে আছে যে এটাকে তোমার মনে হয় যে এইভাবে উল্টা করে দিতে পারতে হবে না, তখন ওইভাবে বাঁধা যাবে না। তোমাকে ওইরকম স্পেস তৈরি করে নিয়েই তারপর এটা করতে হবে। এবং যখন স্পেসটা ঠিক একরকম হবে না, তখনই কিন্তু তোমার স্ট্রেট সিজারও পাওয়া যায়। তখন ওইটার জায়গা যখন কম লাগবে, কম আছে, তখন স্ট্রেট সিজারটা আমরা ওই জায়গাটা কাটবো, কিন্তু অবশ্যই দেখে নিয়ে তারপর কাটতে হবে। ঠিক আছে? আমরা স্কিন ক্ল্যাপের কথা বলছিলাম। সেই স্কিন ক্ল্যাপের জন্য আমরা বলছিলাম যে এই যে স্ক্যালপেল, তার সামনের যে অংশটুকু সেটা দিয়ে আমরা করব। এই যে এইভাবে করে আমরা স্ক্যালপেল দিয়ে এটা করি। ঠিক আছে? এইভাবে করে কেটে 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 করে আমরা ভিতর দিকে ঢুকে যাই। এটাকে এই ফেলে দিলে এইভাবে করে আমরা কাটবো। এখানে একটা ফ্ল্যাপ উঠাই আমরা। এখন এই জিনিসটা কিন্তু আমরা সিজার দিয়েও করতে পারি। সিজার দিয়ে যখন করব, আমার এই কার্ভ যে উপর দিকটা আছে সেই অংশটা কিন্তু প্রথমে এখানে কাটবো। ঠিক আছে? এইভাবে করে কেটে যাব। ভিতরে যখন স্পেস করব, তখন আমার এই কি পেনটা ডাউন করে দিয়ে তখন আমি এটা করে দেব। এটা করলে তখন আমার ভিতরে অনেক স্পেস করতে পারবো। তখন কিন্তু আমি এটা উপর দিকে করব না, তখন এটা ভিতর দিকে নিয়ে তখন আমি স্পেস করে যাব। ঠিক আছে?
আচ্ছা আর্টারি ফোর্সেপস এখানে আমরা সবাই জানি তাই না, খুব প্রিয় শব্দ না আমাদের সার্জারি, সার্জারিতে খুব প্রিয় শব্দ এটা। প্রথমে নিয়ে আমরা যখন এটা করি তখন এটা সবাই এখানে এটা করি, কুলিয়ার এটা করি, কুলিয়ার এটা করি। এই যে র্যাচেট, এটাকে র্যাচেট বলে, তিনটা কেন? তোমার টাইট যত দিবা তত টাইট হবে, তার মানে প্রথমে একটা দিলে ব্লিডিং বন্ধ হবে না, তিনটা দিলেই বন্ধ হবে নাকি? হ্যাঁ না, একটাতে লাগাও কখনোই খুলবে না, কখনোই খুলবে না। আচ্ছা তোমরা খাওয়া দাওয়া করছো সবাই? কি ছিল খাবার? স্যান্ডউইচ। স্যান্ডউইচ। আচ্ছা স্যান্ডউইচে কামড় দিয়ে খেলা, তখন তোমার 32টা দাঁতই কি ব্যবহার করছে? কামড় দেওয়ার সময় কয়টা দাঁত? ইনসিসার দুটো লাগে। ইনসিসর কাপড় যখন পাশে নিয়ে চাপালা কয়টা? সবগুলো ব্যবহার করতো না। কেন? একসাথে সবগুলো যদি সবগুলোই ব্যবহার করতে থাকো কি হবে? দাঁতের ভয় হয়ে যাবে। বুঝছো? ঠিক র্যাচেটটাও একই জিনিস, এটা তুমি সব সময় যদি এরকম করে দিতে থাকো এটা খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে। এটা লঞ্জিভিটি বাড়ানোর জন্যই এটা দেয়া আছে। এটা দাও, এটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় পরেরটাই দাও, তারপরে যদি হয়। এটা এমন না যে যত চাপবা তত বন্ধ হবে, বুঝছো? এটা একটা চাপ দিলেই বন্ধ হয়ে গেছে, দুইটা দিলেও তা, এটা দিলেও তা। অর্থাৎ লঞ্জিভিটি মেইনটেইন করার জন্য কিন্তু এটা র্যাচেটটা এইভাবে এটা দেয়া আছে। দুই হাতে দুইটা জিনিস কি কি? প্লেন ফোর্সেপ আর প্লেন ফোর্সেপ, টুথ ফোর্সেপ। কোথায় কোনটি ইউজ করব? টাফ টাফ স্ট্রাকচারে টাস্কটা যে স্কিন আছে, তাহলে স্কিনের মধ্যে আমি প্লেনটা, টুথটা, আর প্লেনটা কোথায় করব? প্লেনটা তো আমি এটা দিয়ে করতে পারি। এখন এটা দিয়ে করতে গেলে তখন আমাকে কি করতে হয়? ইন্টেনশনালি আমাকে এখানে শক্ত করে বারবার প্রেসার দিতে হবে। এই যে বারবার প্রেসার দিয়ে ধরতে হয়, এখানে তোমার কিন্তু প্রেসারটা অনেক বেশি হয়। অথচ এখানে তুমি যদি করো তাহলে কিন্তু অল্প করে দিলেই এটা কাজ হচ্ছে। অর্থাৎ যেখানকার কাজ সেটা দিয়েই করা যায়। তুমি যখন এখানে বেশি প্রেসার দিয়ে এটা করবে, হাতে আসেন সাথে, স্যার আসেন, এদিকে চেয়ার আছে স্যার। যখন তুমি যে কাজটা সেটাতে না করে অন্যটা দিয়ে ওই কাজটা করতে চাও তখন তোমাকে বেশি প্রেসার দিতে হবে। আর বেশি প্রেসার যখন দিবা তখন সেখানে ইনজুরি হওয়ার চান্সটাও বেড়ে যাবে। তাহলে আমরা একটা জিনিস জানলাম যে যেটার কাজ যেটা দিয়ে করতে হবে আমাকে সেটাই করতে হবে। তাহলে টাফ স্ট্রাকচার ধরার জন্য আমার টুথ আর সফট স্ট্রাকচার গুলো ধরার জন্য প্লেন ফোর্স থাকে। এবং এখানেও খেয়াল করে দেখো যে আমার সেরেশন আছে টু গ্রিপ। তাহলে এগুলো যখন আমরা করব, গ্রিপটা করব কিভাবে? জাস্ট এই পেন হোল্ডিং মেথডে। এটা আমরা এইভাবে করব না, অনেকে এরকম ভাবে করে না। আমরা পেন হোল্ডিং যেভাবে করব ঠিক একই রকম ভাবে এটা করব, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে এই যে আমরা স্ক্যালপেল কাট, আমরা বলছিলাম যে আমাদের সময় আসলে খুবই কম হয়ে যাচ্ছে, আমরা নটের মধ্যে চলে যাব। আচ্ছা আমাদের মিড লেভেল ডক্টরদের প্রতিটা স্টেশনের পাশে থাকার জন্য অনুরোধ করছি, একটু দেখানোর জন্য। শোনো, আগে জেনে নাও যে আমরা যে নটগুলো দিই, এই নটগুলো আসলে জেলেদের কাছ থেকে আসছে। হ্যাঁ, যারা বর্ষি পায় সেই বর্ষির জন্য যে হুকটা বানানো হয়, সুতার সাথে বাঁধা হয়, টোটাল 1480 রকমের নট আছে। জেলেরা 1480 রকমের নট দিয়ে তারা মাছ ধরে। সেইখান থেকে আমরা সার্জনরা মাত্র 3-4টা ব্যবহার করি, ঠিক আছে? সেই 3-4টার মধ্যে বেসিক